হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে সানমুন পিজা লফটের নতুন একটি ভিডিওতে স্বাগতম। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখেন সবগুলা কবুতর কিভাবে গোসল করতেছে। 3 নাম্বার পাল্লা দেওয়ার পর আজকে চতুর্থ দিন পাল্লার ছিল। আজকে পাল্লাটা গ্যাপ দিছি। আলহামদুলিল্লাহ 3 পাল্লায় 10 কিলোমিটার কমপ্লিট করলাম। পোস্তকলা ব্রিজ পর্যন্ত ডান। প্রথম পাল্লায় একটি কবুতর শট হয়, দ্বিতীয় পাল্লায় একটি কবুতর শট হয় এবং তৃতীয় পাল্লায় একটি কবুতর শট হয়। আলহামদুলিল্লাহ 52টি কবুতর বের করছিলাম, এখন 49টি কবুতর আছে পাল্লায়। সব কবুতরই রোডে টিকবে এমন কোনো কথা না, ভালো ভালো কবুতরও পড়ে যায় সময়কালে, তো এটা কোনো বিষয় না। পাল্লায় কবুতর বের করতে হলে মনকে শক্ত করে বের করতে হবে, কারণ যেই কবুতর দিয়ে আপনি আশাবাদী থাকবেন ওই কবুতরই নাই হবে, আর যেই কবুতর দিয়ে আপনি আশাবাদী থাকবেন না ওই কবুতরই ঘর লাগবে। বিষয়টা এমনই। তো মূলত আজকে যে ভিডিওটি করা, এই যে দেখেন কিভাবে কবুতরগুলা সব গোসল করতেছে। বোলটা ছোট, বাট কবুতরগুলা সব একসাথে নামার চেষ্টা করতেছে। আজকে 3 দিন কবুতর পাল্লা খাওয়ার পর কবুতর যেভাবে পানিতে নামছে মনে হইতেছে না জানি কত বছর ধরে কবুতর গোসল করে না। গোসল কবুতরের জন্য অনেক উপকারী একটা জিনিস, কারণ রোডে যখন কবুতর বের হয় কুয়াশাতে তাদের পরের অবস্থা অনেক খারাপ থাকে। তারপর উঠতে উঠতে কবুতরের পাখে ময়লা জমে যায়, যার কারণে কবুতর যখন গোসল পাবে কবুতরের পর শরীর সবকিছু ফ্রেশ থাকবে, হালকা থাকবে। আজকে কবুতরটা পাল্লাতে গ্যাপ দিছে, এই কারণেই 10 কিলোমিটার পাল্লা দেওয়া শেষ আমাদের এক রোডে। আমরা 4 সাইড 10 কিলো করে আগে ঘোরাবো, ঘোরানোর পর তারপরে ইনশাল্লাহ আল্লাহর রহমতে পাল্লায় যতদূর যাওয়া যায় ততদূর আমরা 4 সাইড কমপ্লিট করার চেষ্টা করবো। এই বছর নিয়োগ করছি, আল্লাহ পাকে যদি সহায় হন, যদি কবুতর আল্লাহ পাক রিজিকে রাখে আমার, যে হ্যাঁ এই কবুতরগুলো আমার নসিবে থাকবে, তাহলে ইনশাল্লাহ যে কয়টা আল্লাহ পাক রাখে ওই কয়টাই থাকবে আল্লাহর অশেষ রহমত এবং মেহেরবানিতে। এতে আমার বিন্দু পরিমাণও আফসোস থাকবে না, কারণ এই কয়টা বছর কি পারলাম না পারলাম, বাচ্চা কবুতর পাল্লা করছিলাম, আলহামদুলিল্লাহ ভালো রেজাল্ট পাইছি। তো কবুতর যা আছে আমি সবগুলাই একদম কি বলে এটাকে খাঁচা খালি করে বের করে ফেলছি, কারণ 52টি কবুতর এখানে আমার রোডে বের করার মতো ছিল। তো ওই হিসাব করে একবারে 52টি কবুতর এই বছর আমি বের করে ফেলছি। তো এর মাঝখান থেকে তো আর সব কবুতর তার রোডের আসার মতো উপযোগী না। কিছু কবুতর তো থাকেই বাড়ি ঘরের মধ্যে যে যেমন পাল্লা দেওয়ার মতো না বা পাল্লায় টিকবে না, দেখলেই বোঝা যায়। তো ওই কবুতর গুলাও শেষ বের করে ফেলছি। তো আলহামদুলিল্লাহ ওই কবুতর গুলা এখন পর্যন্ত আছে, 10 কিলোমিটার পর্যন্ত আছে। তো এই সাইডে বের করছি। তো আগামীকালকে ইনশাল্লাহ আমাদের চতুর্থ পাল্লা হবে, সাইনবোর্ড থেকে দিয়ে দিব 15 কিলোমিটার। ইনশাল্লাহ সবাই দোয়া রাখবেন কবুতরগুলো যাতে ঘর লাগে। তারপর সাইনবোর্ড দেওয়ার পর আমরা ডিরেক্ট এই রোডে চলে আসব। সাইনবোর্ড দেওয়ার পর ডিরেক্ট আমরা সংসদ ভবন চলে আসবো। সংসদ ভবনের পর মহাখালী ফ্লাইওভার, মহাখালী ফ্লাইওভারের পর আমরা যাবো আবার মোহাম্মদপুর মোচরের পর দিব ডাইরেক্ট গাবতুলি। তারপর থেকে আবার আমরা গাড়িতে চলে যাব 15 কিলো করে আস্তে আস্তে আমরা এক রোডে দিতে থাকবো। আল্লাহ পাক যদি সহায় হন ইনশাল্লাহ চেষ্টা করব কবুতর নিয়ে যত দূর যাওয়া যায়। শেষ কবুতর থাকা পর্যন্ত চেষ্টা করব যে আল্লাহ পাক কতদূর নিয়ে যায়। ইনশাল্লাহ সবাই দোয়া রাখবেন, যদি শরীর সুস্থ থাকে, তারা ভাই শরীর সুস্থ থাকে, এই দোয়াই করবেন যাতে কবুতরগুলো নিয়ে এবার ভালো কিছু করতে পারি ইনশাল্লাহ। তো আসেন দেখাই কবুতরগুলা গোসল করতেছে। সবগুলা কবুতর একে একে গোসল করতেছে। মাশাআল্লাহ সবগুলা কবুতর একে একে গোসল করতেছে। মনে হইতেছে না জানি কত বছর ধরে গোসল করে না। 3 পাল্লা খায় এই অবস্থা। তো এই ভিডিওটি মূলত আরেকটা বিষয় যে জন্য করা, যারাই পাল্লা দিবেন অন্তত সপ্তাহে 2 দিন গোসল দেওয়ার চেষ্টা করবেন, 2-3 পাল্লা পর পর। তাহলে দেখবেন কবুতরের শরীর স্বাস্থ্য ভালো থাকবে এবং কবুতরের পরের যে ঝামেলাগুলো আছে, পোকা থাকবে, এগুলো চলে যাবে। পরের ভিতরে যে কুয়াশা লেগে একটা আঠালো একটা ভাব থাকে পরের ভিতরে, এই ভাবটাও চলে যাবে এবং কবুতরের গায়ের যে গ্লেজটা নষ্ট হয়ে যায় কুয়াশা লেগে, ওই গ্লেজটাও ঠিক থাকবে। তো যদি পারেন কবুতরের পানির সাথে অল্প একটু বাতসল দিয়ে দিবেন। যদি বাতসল না থাকে আপনারা পটাশ দেওয়ার চেষ্টা করবেন, ফিটকিরি দেওয়ার চেষ্টা করবেন। তো কবুতরের মূল পাল্লার মেডিসিনই সব না, কবুতরের ন্যাচারাল কিছু পদ্ধতিও আছে, এগুলো অবলম্বন করলেও কবুতরের শরীর স্বাস্থ্য, বডি ফিটনেস এবং পাখের যে নমুনাগুলো আছে এগুলো ভালো থাকে। তো
তো গোসল অবশ্যই দিতে হবে, অবশ্যই। এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস পাল্লার জন্য। কবুতরকে পাল্লা থেকে আসার পর যেদিনই গ্যাপ দিবেন ওই দিনই গোসল দেওয়ার চেষ্টা করবেন, 2 দিন 1 দিন পর পর। তো টানা পাল্লা খেলে কবুতরের পর ময়লা হইতে থাকে, জ্যাম হইতে থাকে, কুয়াশা লেগে পরগুলো আঠালো হইতে থাকে। তো তখনই কবুতর উঠতে পারে না, কষ্ট হয় কবুতর উঠতে। ভালো ভালো কবুতর অনেক সময় হারিয়ে যায় এই কারণগুলোতেই। আরও অনেক সিমটম আছে। আমি ভাই ছোট মানুষ, জ্ঞানী কম, যতটুকু ক্ষুদ্র জ্ঞানে বুঝি ততটুকু আপনাদের সবার সাথে শেয়ার করার চেষ্টা করি। তো কথায় ভুল হয়ে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি যেটা করি সেটাই বললাম, কে কী করলো না করলো জানি না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, এই বলে আমার ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম।